স্বামীজির বাণী ও রচনা থেকে আমাদের উপস্থিত কর্তব্য। পক্ষান্তরে ভুললে চলবে না যে আমাদেরও জগৎকে বিশেষ কিছু শিক্ষা দেওয়ার আছে। ভারতের বাহিরের দেশগুলির সহিত আমাদের সংস্রব না রাখিলে চলিবে না। আমরা যে একসময় অপরের সহিত সংস্রব না রাখিবার কথা ভাবিয়াছিলাম, তাহা শুধু আমাদের নির্বুদ্ধিতা, আর তারই শাস্তিস্বরূপ আমরা সহস্র বৎসর যাবৎ দাসত্ব শৃঙ্খলে বদ্ধ রহিয়াছি। আমরা যে অন্যান্য জাতির সহিত নিজেদের তুলনা করিবার জন্য বিদেশে যাই নাই, আমরা যে জগতের গতি লক্ষ্য করিয়া চলিতে শিখি নাই, ইহাই ভারতীয় মনের অবনতির এক প্রধান কারণ। আমরা যথেষ্ট শাস্তি পাইয়াছি, আর যেন আমরা ভ্রমে না পড়ি। ভারতবাসী ভারতের বাইরে যাওয়া অনুচিত, এসব আহাম্মকির কথা, ছেলে মানুষই। এসব ধারণা সমূলে বিনষ্ট করতে হইবে। তোমরা যতই ভারত হইতে বাহির হইয়া পৃথিবীর অন্যান্য জাতির সহিত মিশিবে, ততই তোমাদের ও দেশের কল্যাণ। তোমরা পূর্ব হইতেই শত শত বৎসর পূর্ব হইতেই যদি ইহা করিতে, তবে আজ এরূপ হইত না। যে কোনো জাতি তোমাদের উপর প্রভুত্ব করিতে ইচ্ছা করিয়াছে, তাহারই প্রধানত হইতে না। জীবনের প্রধান স্পষ্ট চিহ্ন বিস্তার। যদি তোমরা বাঁচতে চাও, তবে তোমাদেরকে সংকীর্ণ গণ্ডি ছাড়তে হবে। যে মুহূর্তে তোমাদের বিস্তার বন্ধ হবে, সেই মুহূর্তে হইতে জানিবে মৃত্যু তোমাদেরকে ঘিরিয়াছে, বিপদ তোমাদের সম্মুখে। আমি ইউরোপ আমেরিকায় গিয়েছিলাম, তোমরাও সহৃদয়ভাবে তা উল্লেখ করিয়াছ। আমাকে এই যাইতে হইয়াছিল, কারণ এই বিস্তৃতি জাতীয় জীবনের পুনরুদ্বোধের প্রথম চিহ্ন। এই পুনরুদ্বোধশীল জাতীয় জীবন ভেতরে ভেতরে বিস্তৃত হইয়া আমাকে যেন দূরে নিক্ষেপ করিয়াছিল। আরও সহস্র সহস্র ব্যক্তি এইরূপে নিক্ষিপ্ত হইবে। আমার কথা অবহিত হইয়া শ্রবণ করো। যদি এই জাতি আদৌ বাঁচিয়া থাকে, তবে এরূপ হইবেই হইবে। সুতরাং এই বিস্তার জাতীয় জীবনের পুনরুদ্বোধের সর্বপ্রধান লক্ষণ। এই বিস্তারের সহিত মানবের জ্ঞান ভাণ্ডারে আমাদের যাহা দেবার আছে, সমগ্র পৃথিবীর উন্নতি বিধানে আমাদের যেটুকু দেহ আছে, তাহাও ভারতের বাইরে যাইতেছে। ইহা কিছু নতুন ব্যাপার নয়। তোমাদের মধ্যে যাহারা মনে করো হিন্দুরা চিরকাল তাহাদের দেশের চতুর্সীমার মধ্যেই আবদ্ধ, তারা সম্পূর্ণ ভ্রান্ত। তোমরা তোমাদের প্রাচীন শাস্ত্র পড়ো নাই, তোমরা তোমাদের জাতীয় ইতিহাস যথাযথ অধ্যয়ন করো নাই। যে কোনো জাতি হোক, বাঁচিতে হইলে তাকে কিছু দিতেই হইবে। প্রাণ দিলে প্রাণ পাইবে, কিছু গ্রহণ করিলে এবার মূল্যস্বরূপ অপর সকলকে কিছু দিতেই হইবে। এত সহস্র বৎসর ধরিয়া আমরা যে বাঁচিয়া আছি, এ কথা তো আর অস্বীকার করিবার উপায় নাই। এখন কীরূপে আমরা এতদিন জীবিত রহিয়াছি, এই সমস্যার যদি সমাধান করতে হয়, তবে স্বীকার করিতেই হইবে আমরা চিরকালই পৃথিবীকে কিছু না কিছু দিয়া আসিতেছি, অজ্ঞ ব্যক্তিগণ যাহাই ভাবুক না কেন। তবে ভারতের দান, ধর্ম, দার্শনিক জ্ঞান ও আধ্যাত্মিকতা। ধর্মজ্ঞান বিস্তার করিতে, ধর্ম প্রচারের পথ পরিষ্কার করতে সৈন্যদলের প্রয়োজন হয় না। জ্ঞান ও দার্শনিক সত্য শনিপ্রভাবের মধ্য দিয়া লইয়া যাইতে হয় না। জ্ঞান ও দার্শনিক তত্ত্ব রক্তাক্ত নরদেহের উপর দিয়া সদর্পে অগ্রসর হয় না। ওইগুলি শান্তি ও প্রেমের পক্ষদ্বয়ের ভর করিয়া শান্তভাবে আসিয়া থাকে, আর এইরূপ বরাবর হইয়াছে। অতএব দেখা গেল ভারতকে বরাবর পৃথিবীকে কিছু না কিছু দিতে হইয়াছে। লন্ডনে জনৈক মহিলা আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমরা হিন্দুরা কী করিয়াছ? তোমরা কখনো একটি জাতিকে জয় করো নাই। ইংরেজ জাতির পক্ষে বীর সাহসী ক্ষত্রিয় প্রকৃতি ইংরেজ জাতির পক্ষে একথা শোভা পায়। তাহাদের পক্ষে একজন অন্যকে জয় করিতে পারলে তাই শ্রেষ্ঠ গৌরব বলিয়া বিবেচিত হয়। তাদের দৃষ্টিতে উহা সত্য বটে, কিন্তু আমাদের দৃষ্টিতে ঠিক বিপরীত। যখন আমি আমার মনকে জিজ্ঞাসা করি ভারতের শ্রেষ্ঠত্বের কারণ কি, উত্তর পাই, কারণ এই যে আমরা কখনো অপর জাতিকে জয় করি নাই। এই আমাদের গৌরব। তোমরা আজকাল সর্বদাই আমাদের ধর্মের নিন্দা শুনিতে পাও, যে উহা পরধর্ম বিজয়ে সচেষ্ট নয়। আর আমি দুঃখের সহিত বলিতেছি, এমন ব্যক্তিগণের নিকট শুনিতে পাও, যাহাদের নিকট অধিকতর জ্ঞানের আশা করা যায়। আমার মনে হয় আমাদের ধর্ম যে অন্যান্য ধর্ম অপেক্ষা সত্যের অধিকতর নিকটবর্তী, ইহাই তার একটি প্রধান কারণ। আমাদের ধর্ম কখনোই অপর ধর্মকে গ্রাস করিতে প্রবৃত্ত হয় নাই। উহা কখনোই রক্তপাত করে নাই। উহা সর্বদাই আশীর্বাণী ও শান্তি বাক্য উচ্চারণ করিয়াছে। সকলকে উহা প্রেম ও সহানুভূতির কথাই বলিয়াছে। কেবল এইখানেই পরধর্ম সহিষ্ণুতা বিষয়ক ভাবসমূহ প্রথম প্রচারিত হয়। কেবল এইখানেই এই পরধর্ম সহিষ্ণুতা ও সহানুভূতির ভাব কার্যে পরিণত হইয়াছে। অন্যান্য দেশে ইহা কেবল মতবাদে পর্যবসিত। কেবল এইখানেই হিন্দুরা মুসলমানদের জন্য মসজিদ ও খ্রিস্টানদের জন্য গির্জা নির্মাণ করিয়া দেয়। অতএব ভদ্রমহোদয়গণ, আপনারা বুঝিতেছেন আমাদের ভাব পৃথিবীতে বহুবার প্রচারিত হইয়াছে, কিন্তু অতি ধীরে, নীরবে ও অজ্ঞাতভাবে। ভারতের সকল বিষয়ই এইরূপ। ভারতীয় চিন্তার একটি লক্ষণ উহার শান্ত ভাব, উহার নীরবতা। আবার উহার পশ্চাতে যে প্রবল শক্তি রয়েছে, তাকে বলবাচক
কোন শব্দ দ্বারা অভিহিত করা যায় না। উহাকে ভারতীয় চিন্তারাশির নীরবে মোহিনী শক্তি বলা যাইতে পারে। কোনো বৈদেশিক যদি আমাদের সাহিত্য অধ্যয়নে প্রবৃত্ত হয়, প্রথমত উহা তাহার নিকট অতিশয় বিরক্তিকর লাগে। উহাতে হয়তো তার দেশের সাহিত্যের মতো উদ্দীপনা নাই, তীব্র গতি নাই, যাহাতে সে সহজেই মাতিয়া উঠিবে। ইউরোপের বিয়োগান্ত নাটকগুলির সহিত আমাদের নাটকগুলির তুলনা করো। পাশ্চাত্য নাটকগুলি ঘটনা বৈচিত্র্যে পূর্ণ, ক্ষণকালের জন্য উদ্দীপিত করে, কিন্তু শেষ হইবা মাত্র প্রতিক্রিয়া আসে, পরে স্মৃতি হইতে মুছিয়া যায়। ভারতের বিয়োগান্ত নাটকগুলি ঐন্দ্রজালিক শক্তির মতো ধীরে ধীরে নিঃশব্দে কাজ করে। একবার পড়িতে আরম্ভ করিলে উহাদের প্রভাব তোমার উপর বিস্তৃত হইতে থাকে, আর যাইবে কোথায় তুমি বাধা পড়িলে। যিনি আমাদের সাহিত্যে প্রবেশ করিতে সাহসী হইয়াছেন, তিনি উহার বন্ধন অনুভব করিয়াছেন, তিনি উহার চিরপ্রেমে বাঁধা পড়িয়াছেন। শিশিরবিন্দু যেমন নিঃশব্দে অদৃশ্য ও অশ্রুতভাবে পড়িয়া অতি সুন্দর গোলাপকলিকে প্রস্ফুটিত করে, সমগ্র পৃথিবী চিন্তারাশিতে ভারতের দান সেই রূপ বুঝিতে হইবে। নীরবে, অজ্ঞাতসারে, অথচ অদম্য মহাশক্তি বলে উহা সমগ্র পৃথিবীর চিন্তারাশিতে যুগান্তর আনিয়াছে। তথাপি কেহই জানে না কখনোই এরূপ হইল। আমার নিকট একবার কথা প্রসঙ্গে কেউ বলিয়াছিল, ভারতীয় কোনো প্রাচীন গ্রন্থকারের নাম আবিষ্কার করা কি কঠিন ব্যাপার। ওই কথায় আমি উত্তর দিই, ইহাই ভারতীয় ভাব। তাহারা আধুনিক গ্রন্থকারগণের মতো ছিলেন না। আধুনিক গ্রন্থকার অন্যান্য লেখকের গ্রন্থ হইতে 90% চুরি করে, 10% তাহার নিজস্ব। কিন্তু গ্রন্থারম্ভে একটি ভূমিকা লিখিয়া পাঠককে বলতে ভুলো না, এই সকল মতামতের জন্য আমিই দায়ী। যে সকল মহামনীষী মানবজাতির হৃদয় মহান ভাবরাশি সঞ্চারিত করিয়া গিয়াছেন, তাহারা গ্রন্থ লিখিয়ায় সন্তুষ্ট ছিলেন, গ্রন্থে নিজেদের নাম পর্যন্ত দেন নাই। তারা সমাজকে তাদের গ্রন্থরাশি উপহার দিয়া নীরবে দেহত্যাগ করিয়াছেন। আমাদের দর্শনকার বা পুরাকারগণ নাম কে জানে? তাহারা সকলেই ব্যাস, কপিল প্রভৃতি উপাধি মাত্র দ্বারা পরিচিত। তাহারাই শ্রীকৃষ্ণের প্রকৃত সন্তান। তাহারাই যথার্থভাবে গীতার শিক্ষা অনুসরণ করিয়াছেন। তাহারাই শ্রীকৃষ্ণের সেই মহান উপদেশ, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মেই তোমার অধিকার, ফলে কখনোই নয়, জীবনে পালন করিয়া গিয়াছেন। ভদ্রমহোদয়গণ, ভারত এই রূপে সমগ্র পৃথিবীতে প্রভাব বিস্তার করিতেছে। তবে ইহার জন্য একটি পরিবেশ প্রয়োজন। পণ্যদ্রব্য যেমন অপরের নির্মিত পথ দিয়াই এক স্থান হইতে অন্য স্থানে যাইতে পারে, ভাবরাশি সম্বন্ধেও সেইরূপ। এক দেশ হইতে অপর দেশে ভাবরাশি লইয়া যাইতে হইলে তৎপূর্বে পথ প্রস্তুত হওয়া আবশ্যক। আর পৃথিবীর ইতিহাসে যখনই কোনো দিগ্বিজয়ী জাতি উঠিয়া পৃথিবীর বিভিন্ন দেশগুলিকে এক সূত্রে গাঁথিয়াছে, তখনই সেই সূত্র অবলম্বন করিয়া ভারতের চিন্তারাশি প্রবাহিত হইয়াছে এবং প্রত্যেক জাতির শিরায় শিরায় প্রবেশ করিয়াছে। যতই দিন যাইতেছে, ততই আরও প্রমাণ পাওয়া যাইতেছে যে বৌদ্ধদের পূর্বেও ভারতীয় ভাবরাশি পৃথিবীর সর্বত্র প্রবেশ করিয়াছিল। বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ের পূর্বেই চীন, পারস্য ও পূর্ব দ্বীপপুঞ্জে বেদান্ত প্রবেশ করিয়াছিল। পুনরায় যখন মহতী গ্রিক শক্তি প্রাচ্য জগতের বিভিন্ন অংশকে এক সূত্রে গঠিত করিয়াছিল, তখন আবার সেখানে ভারতীয় চিন্তারাশি প্রবাহিত হইয়াছিল। খ্রিস্ট ধর্ম যে সভ্যতার গর্ব করিয়া থাকে, তাও ভারতীয় চিন্তার অতি সামান্য সংগ্রহ ব্যতীত আর কিছুই নহে। আমরা সেই ধর্মের উপাসক। বৌদ্ধ ধর্ম বা সমুদায় মহত্ব সত্ত্বেও যার বিদ্রোহী সন্তান, এবং খ্রিস্ট ধর্ম যার অত্যন্ত সামঞ্জস্যহীন অনুকরণ মাত্র। চলবে।